রাজনীতি বলুন কিংবা সামাজিকতা বলুন, মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মিলাই। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। সমাজের ক্ষতি খারাপ মানুষের দ্বারা হয় না, বরং ভালো মানুষগুলো চুপ করে থাকার জন্য হয়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে। নিজেকে শক্ত করে গড়ে নিন। এই স্বার্থপর শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। কেউ ভালো ব্যবহার করলে ভাববেন না সে ভালো মানুষ। কেউ কেউ আপনাকে ঠকানোর জন্যই লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ। সংসারে সুচ হয়ে থাকুন, কাছে হয়ে নয়। কারণ সুচ দুইকে এক করে, আর কাশি এককে করে দুই। জীবনে একাকিত্ব, হতাশা, যন্ত্রণা, মন ভাঙার গল্প যদি না থাকে, তাহলে সেই জীবন কখনো সুখের হতে পারে না। জীবনে অনেক হারতে হবে, তবেই তুমি জেতার স্বাদ পাবে। জীবনে অনেক ঠকতে হবে, তবেই তুমি অন্যদের চিনতে পারবে আর বুঝতে শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল। নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে না বোঝানোটাই শ্রেয়। তুমি যদি সঠিক হও, তবে একটা মুহূর্তে তা ঠিকই প্রকাশ পাবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। সঠিক সময়ে স্বপ্ন পূরণ করা আর অসময়ে লড়াই করে স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। ভুক্তভোগী মানুষগুলোই জানে কেমন হয় আসলে বাস্তবতার মানে। কিছু মানুষ হয়তো কখনোই আমাদের ক্ষতি করে না, কিন্তু হৃদয়ের মধ্যে সারা জীবনের জন্য ক্ষত তৈরি করে দিয়ে যায়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়। এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। অতিরিক্ত আবেগী মানুষগুলো ঠকে বেশি, দুঃখ পায় বেশি, আর মানুষ চিনতে ভুল করেও বেশি। তাই অতিরিক্ত আবেগী হওয়া ভালো না। তুমি 10টি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সে মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে আর মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর। আমি সঠিক এবং সৎ ছিলাম, ঠকেছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা বলতে পারার মাঝে যে শান্তি ও গর্ব লাগে, তা অন্যায়কারী ও প্রতারককারী উপলব্ধি করতে পারবে না। কেঁদে কেঁদে মিথ্যা বলা মানুষগুলো খুব সহজেই সবার কাছে বিশ্বাস অর্জন করে নিতে পারে। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না।